মুরগির কলিজা ভুনা করব। তো ধুয়ে নিলাম, এবার গরম পানিতে ঢেলে দিব, দিয়ে সিদ্ধ করে নিব। গরম পানিতে একদম সিদ্ধ করে নিয়েছি। উপরে যে ময়লাগুলো থাকে সেটা গরম পানিতে দিয়ে দিলে ময়লাগুলো উঠে যায়। এবার আমি নামিয়ে একটু ধুয়ে নিব। আলুগুলো তেলে হালকা ভেজে নিয়েছি, আমি কুচি করে একদম ছোট ছোট করে পিস করে নিয়েছি। তেলের মধ্যে এখন আস্ত রসুনগুলো ছিলে পেঁয়াজ কুচি করে দিয়ে হালকা ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলেই সব মশলা দিয়ে দিব। এবার আমি সব মশলাগুলো দিয়ে দিব। হলুদ গুঁড়ি 2 চামচ, মরিচ গুঁড়ি 2 চামচ, আদা রসুন বাটা, তেজপাতা, মশলা গুঁড়ি সব দিয়ে দিলাম। দিয়ে হালকা পরিমাণে একটু পানি দিয়ে দিব। হালকা পরিমাণে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে কলিজাগুলো দিয়ে দিব। আধা চামচ দিয়ে দিব। যার যার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেব। দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে। এবার সিদ্ধ করে রাখা গিলা কলিজা এগুলো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিতে নিতেই কিন্তু কষানোর মধ্যে হয়ে যাবে। এটা হতে কিন্তু বেশি সময় লাগে না। আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। ঢাকনা উঠিয়ে নিব। ঢাকনা উঠিয়ে নিলাম, একদম জলগুলো শুকিয়ে গেছে। এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে নিলেই কলিজা ভুনা রেডি। এবার নামিয়ে নিলাম।